চট্টগ্রামে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে দুবাই যাবার পথে হযরত শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ১৪০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রামের রাউজানের বাসিন্দা এবং আলোচিত ব্যবসায়ী এস আলমের আত্মীয় বলে জানা গেছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিমানবন্দরে বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তাইয়াতুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যবসায়ীর নামে ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় ১৪০০ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ রয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আনসারুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ১৪০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে এবং তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে, বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে জানাবেন বিস্তারিত। জি, এস আলম গ্রুপে যেহেতু উনি নিকটাত্মীয়, সেহেতু শুরু থেকে ৫ আগস্ট থেকে পরবর্তীতে ব্যাংক খাতের সাথে যারা অনিয়মের সাথে যুক্ত সেটি একটি তালিকা করা হয় এবং সেই তালিকার প্রেক্ষিতে নজরদারিতে ছিলেন এস আলম গ্রুপের যারা নিকটাত্মীয় সহ তার পরিবারের সদস্যরা। সেই তথ্যের ভিত্তিতে আজ গোয়েন্দারা তাকে সকালে, অর্থাৎ তিনি দুবাই যাওয়ার চেষ্টা করেছিলেন, অলমোস্ট তিনি দুবাই যাওয়ার জন্য যে বোর্ডিং পাস, সেই বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন যখন যাবেন তখনই গোয়েন্দাদের পাশাপাশি যে বিশেষ শাখার পুলিশ তারাও তাকে আটক করে এবং আটকের পর তার থেকে যে তথ্য জানা যাচ্ছে এবং তিনি মূলত চট্টগ্রামের আসাদগঞ্জে ঢেউটিন ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন। তার একটি প্রতিষ্ঠান ছিল, কিন্তু যে প্রতিষ্ঠানের নামে তিনি যে ১৪০০ কোটি টাকারও বেশি যে ঋণ নিয়েছেন ইসলামী ব্যাংকের চাকতাই শাখা থেকে, সেটি তার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে একেবারেই অপ্রাসঙ্গিক বলছেন নানাজনেরা। এবং তারা বলছেন যে শুধুমাত্র চাকতাই শাখার ইসলামী ব্যাংকের চাকতাই শাখা থেকে শুধু ঋণ নেননি, তিনি জনতা ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন, এছাড়া অন্যান্য ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে তিনি জনতা ব্যাংক সহ ইসলামী ব্যাংক সহ প্রায় ২০০০ কোটি টাকারও বেশি টাকা ঋণ নিয়েছেন। যদিও সেগুলো ঋণ খেলাপির অবস্থায় রয়েছে, এখনও ঋণ খেলাপি করেনি বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের সাথে যারা যুক্ত তারা বলছেন যে সেটি দ্রুত হয়তো ঋণ খেলাপি হবে, কারণ এই টাকাগুলো দীর্ঘদিন ধরে তারা ঋণ নিয়ে এখনও কোনো ধরনের সেই যে ফেরত দেওয়া সে বিষয় এখনও হয়নি। তার আরেকটি বিষয় আমরা জেনেছি, তার বাড়ি রাউজান হলো, তিনি ইসলাম ব্যাংকের বা ইসলামের যে প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন, তাকে কয়েকটি ব্যাংক প্রতিষ্ঠানের শীর্ষ পদেও রাখা হয়েছে। অর্থাৎ এই যে টাকা ঋণ নেওয়া হয়েছে, এই ঋণগুলো মূলত তার ব্যবসায়ী নয়, এগুলো এস আলমের যে বিভিন্ন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জন্য ঋণ নেওয়া হয়েছে। অর্থাৎ নামে বেনামে যে ঋণের ব্যাপারগুলো গণমাধ্যমে আসছিল তারই একটি প্রমাণ বলা চলে আজকে তাকে যে আটক করার মধ্য দিয়ে যে তথ্যগুলো এসেছে। তিনি দুবাই যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশের যে তৎপরতা বা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতায় তাকে ধরা পড়তে হয়। পরবর্তীতে তাকে গণমাধ্যমের সামনে আনা হয়নি, আমরা চেষ্টা করেছিলাম তাকে সাথে কথা বলার জন্য। জি, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।